রোববারের আলসে দুপুরে হঠাৎ যদি একাকিত্ব এসে গ্রাস করে, সেটাকে দূরে রাখার এক এবং অব্যর্থ ওষুধ 91.9 ফ্রেন্ডস এফএমের এই বিশেষ নিবেদন সানডে রোম্যান্স। আজকের গল্প সন্নয় মিত্র লেখা প্রথম দেখা। আমরা এই গল্পটি নিয়েছি ক্যালকাটা অ্যাপলগের ফেসবুক পেজ থেকে। মুখ্য চরিত্রে তন্ময়, মধুরিমা এবং কথক। শুরু হচ্ছে প্রথম দেখা। তন্ময় এত বছর কলকাতাতে থেকেও আজ প্রথমবার ভিক্টোরিয়া মেমোরিয়ালে এসেছে। শুনেছে ছোটবেলায় মা নাকি একবার নিয়ে এসেছিল, কিন্তু ওর মনে নেই। এত বছর বাদে তাই অফিস ফিরতি পথে ভিক্টোরিয়াতে ও ঢুকেছে ভয় ভয়। কে জানে মেয়েটা কেমন, কে জানে ও কি বলবে। আপনি তন্ময় তো? তন্ময় ঘুরে তাকালো। বছর 24-এর একটা মেয়ে ডেকে উঠেছে। পরনে অফ শোল্ডার একটা টপ আর জিন্স, চুলটা বান করা, তবে গলাটা শুনে মনে হয়েছিল কোনো এক ছেলে হবে। হ্যাঁ, আর আপনি নিশ্চয়ই মধুরিমা, এসো আমার সাথে। এই বলেই তন্ময়ের হাত ধরে টানলো মধুরিমা। ওদের সম্বন্ধ হয়েছে। তন্ময়ের বাবা মধুরিমাকে পছন্দ করে এসেছে। আজ তাই ওদের প্রথম দেখা। প্রথম দেখাতেই কোনো আলাপ ছাড়া এভাবে হাত ধরে টেনে নেবে ভাবতে পারেনি তন্ময়। খানিক হকচকিয়ে তাই হাতটা ছাড়িয়ে নিল। তোমার বয়েজ স্কুল ছিল? হ্যাঁ। তাহলে হাত ধরলাম বলে লজ্জা পাচ্ছ কেন? বয়েজ স্কুলে ছেলেগুলো তো সারাক্ষণ মেয়েদের লাইন মারে। হ্যাঁ, আমার বন্ধুরা মারতো বটে, আমি আসলে কোনোদিনই। কি যেন নাম ছিল ছেলেটার? ওই কান্তিক টিউশনে আমায় প্রপোজ করেছিল। আর আপনি? ওসব প্রেম টেম আমার দ্বারা কোনোদিনই হয়নি। আপনার বাড়িতে আমার বাবা? হ্যাঁ, কাকু এসেছিল তো। খুব ভালো মানুষ তোমার বাবা, আমার সাথে পান খেলেন। পান? হ্যাঁ, ও জানো না, বাড়িতে লুকিয়ে রেখেছে নাকি কাকু। কাকু তো মারাত্মক লেভেলে পান খান। না, সেটা জানি। আপনি? হ্যাঁ, আমি। পান খাওয়াটা তো অনেকটা তোমাদের ম্যাসোচিস্ট মিমসগুলোর মতো, শুরু হলে শেষ হয় না। তন্ময় বুঝে উঠতে পারছে না কি করবে। বয় স্কুলে বই নিয়ে দিন কাটাতো সে। টিউশনে দিয়ে আসতো আর নিয়ে আসতো মা। কলেজেও তেমন কোনো মেয়ে বন্ধু ছিল না। নার্ডদের আর কোন মেয়ে পাত্তা দেয়? প্রেম করেছো আগে? না, হয়ে ওঠেনি। স্কুল লাইফটা নার্ড ছিলাম, আর কলেজটা কেটেছে বন্ধুদের দেবদাস হওয়ার গল্প শুনে। তাই আমার আর। বাহ, তাহলে তন্ময় বাসু কোচি সিসু। আমি তো আগের বারেরটাতেই দুটো ফেলড রিলেশনশিপ। জানি এখনই ওই চিরাচরিত বাঙালি জেঠিমার মতো আমায় জাজ করবে, বাট তার আগেই বলে রাখি, আই বিলিভ ইন লিভিং লাইফ টু দ্য ফুলেস্ট। তো সব ডান। দিন পেরিয়ে বিকেল নেমে এসেছে শহরের বুকে, যাকে বাঙালি বলে গোধূলি। এদিকে তন্ময় ভেবেই নিয়েছে বাড়ি গিয়ে বাবাকে বলবে, সরি বাবা, আমার থেকে অনেকটা ডিফারেন্ট, আই কান্ট। কে জানে তুমি ওর মধ্যে কি দেখেছিলে। ইফ ইউ ডোন্ট মাইন্ড, পান খেতে যাবে? প্রথম ডেটে এসে শেষকালে ক্যাফেতে না ঢুকে পান? কিছু বললে না, ওই চিরাচরিত বাঙালি জেঠিমার একটা ডায়ালগ। বেশ, তাহলে আমি রিজেক্টেড তো। Am I allowed to ask any questions? Yes, you are. আপনি এরকমই নাকি? কি রকম? এই টমবয়স, পান খেকো অ্যান্ড। সব মেয়ে বাংলা সিনেমার লাজুক হিরোইন হয় না তন্ময়। জাস্ট লাইক তুমি আর 5টা হিরো না হয়ে হালকা লাজুক, কিন্তু তাও কিউট। এক্সকিউজ মি, হোয়াট? হবিস কি তোমার? ওই একটু আধটু টিভি, আর মোস্টলি গল্পের বই, গান। রবীন্দ্রনাথ, নজরুল, হোমস, ফেলুদা, অনুপম। অনুপম। আবার একটা প্রশ্ন করি আপনাকে। হ্যাঁ, বলো। এই এক্সট্রোভার্ট ব্যাপারটা আপনার ইনবিল্ড নাকি ফর শো? স্কুলে নিজের জন্য স্ট্যান্ড করতে পারিনি বলে বন্ধুরা ব্যাকস্ট্যাব করেছিল। আচ্ছা, অ্যাভেঞ্জার্স দেখেন? ওয়েট, হোয়াট? হিউ অফ অল ম্যান? আরডিজের ফ্যান বলতে পারেন। ক্যাপ্টেন আমেরিকা? এন্ড গেম দেখেছেন? আমার সাথে দেখতে যাবে? তন্ময় আবার ভিড়মি খেল। কথা অবধি ঠিক ছিল, এ তো একেবারে মুভি ডেটে ডাকছে। মধুরিমা খানিক্ষণ ওর ভ্যাবাচাকা খাওয়া এক্সপ্রেশন দেখে খিলখিলিয়ে হেসে উঠল। তন্ময়ের একটা কথা মনে পড়ে গেল। অনেককাল আগের এক চাপা শোক। ক্লাস 7, বয় স্কুল, রেহান। কিভাবে সবার সামনে ওকে অপদস্থ করেছিল, কিভাবে বছরের পর বছর ওকে ভয় দেখিয়ে বলেছিল কাপুরুষ, বলেছিল আনস্মার্ট, আনসিভিলাইজড, আরও কত কিছু। অজান্তেই তাই বোধহয় গেয়ে উঠল,
তুই হাসলি যখন তোরই হলো এমন, তুই ছুলি যখন তোরই হলো এমন, দু চোখে আঁকছে শীত বাহারি ডাক টিকিট, দু চোখে আঁকলো শীত বাহারি ডাক টিকিট, আলসে রোদের চিঠি পাঠালো পিয়ন। তুমি তো বেশ ভালোই গাও। তাই খুব একটা গাই না। অকারণেই বোধহয় মধুরিমার চুলটা খুলে গেল। অফিস ছুটির শহরে ভিক্টোরিয়াতে বসে বসে তন্ময় দেখতে থাকলো মধুরিমা কি করে স্টেপ বাই স্টেপ নিজের চুলটা বাঁধল। তবে ওই যে স্প্লিট সেকেন্ড যেখানে ওর খোলা চুলটা পড়ল ঘাড়ে, তখন যেন এই টমবয়েস মধুরিমার ভেতরে একটা মেয়ের প্রেমে পড়ে গেল তন্ময়। লাভ অ্যাট ফার্স্ট সাইটে বিশ্বাস ওর কোনো কালেই ছিল না, তবে একটা হার্টবিট যেন কোথায় একটা পালিয়ে গেল। কাকু কিন্তু আজ বাড়ি গিয়ে জিজ্ঞেস করবে আমি কেমন মেয়ে। যেরকম লাগলো আপনাকে ঠিক সেরকমই বলবো। বেশ, আপনার বাবাও তো জিজ্ঞেস করবে নিশ্চয়ই। বলবো একটা লাজুক গোবেচারা ছেলে জুটিয়েছে আমার কপালে, যে মেয়ের হাত ধরতে ভয় পায় কিন্তু চোখ বুঝে খুব সুন্দর গান গাইতে পারে। আসি তবে আজ। ক্যারেক্টারলেস মেয়েকে আপন করতে পারবে কোনোদিন? যদি চুল খুলে পরের দিন আসেন তাহলে হয়তো হ্যাঁ। আমিও প্রায় 24 বছর কোনো বন্ধু ছাড়া বড্ড একলা হয়ে গেছি। মধুরিমা হেসে উঠল। ও ভেবেছিল ওর মতো টমবয়কে কোনোদিন কেউ হয়তো অ্যারেঞ্জ ম্যারেজ করবে না অ্যাটলিস্ট, তাও আবার এরকম গোবেচারা একটা ছেলে। তন্ময় বেরোচ্ছিল, কি মনে হলো মধুরিমা ডেকে উঠল, তন্ময়। হ্যাঁ। তন্ময় ঘুরে তাকালো। ডু ইউ ট্রাস্ট মি? তন্ময় খানিক হেসে বলল, আই ডু। কিছু গল্প অনেকটা আলাদা হয়, তাও আরও হাজারটা লোকের ভিড়ে হারিয়ে যায়। তাদের জন্যই বোধহয় এক আধটা সন্ধেবেলা দুনিয়ার কোনো প্রান্তে আইকনিক কয়েকটা সিন রিক্রিয়েট হতেই থাকে। দুটো মানুষ আলাদা আলাদা হলেও কোথাও একটা মিলে যায় সবটা। কেউ কেউ সেই কথা জানে না, আর কেউ কেউ বড্ড ভয় পায় যদি পরে কোনো দিন তার কোনো অস্তিত্বই না থাকে ওয়ার্ল্ড ম্যাপে। তখন কে বলবে? সবচেয়ে প্রিয় জিনিসটা যখন কষ্ট দেয় খুব গায়ে লাগে। ডু ইউ ট্রাস্ট মি? আই ডু। শুনছিলেন সন্ময় মিত্র লেখা গল্প প্রথম দেখা। মুখ্য চরিত্রে অর্থাৎ তন্ময়ের ভূমিকায় অরিত্র, মধুরিমা নীলাঞ্জনা, কথক সংগ্রাম, সমগ্র পরিচালনায় অভিষেক, আবহ সঙ্গীত, ধ্বনি পরিকল্পনায় এবং সূত্রধর আমি শুভজিৎ। শেষ হলো এই রোববারের সানডে রোম্যান্সে আমাদের বিশেষ নিবেদন প্রথম দেখা। ক্যালকাটা উপলক্ষে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আগামী রোববার ঠিক দুপুর 2টোয় এরকমই একটা রোম্যান্টিক গল্প নিয়ে হাজির হবে সানডে রোম্যান্স, শুধুমাত্র 91.9 ফ্রেন্ডস এফএমে।